আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেকেই আমার আমার পরিবার দেখতে চাইছেন, আমার বাবা মাকে দেখতে চাইছেন। আমি আমি কোন ফ্যামিলি থেকে বেড়ে উঠছি এটা অনেকেই জানতে চান। প্রিয় বন্ধুরা, আমার বাবা মার সাথে আমার কি সম্পর্ক এটা অনেকেই জানেন। পাশাপাশি উনি হচ্ছেন আমার দাদি। আজকে আজকের এই ভিডিওটা আমার দাদিকে নিয়েই করা। দাদির বয়স 100+, না? 100+, 105। 105 বছর বয়স। প্রিয় বন্ধুরা, আমি ভিডিওতে সবসময় একটা কথা শুধু এভাবেই বলি যে আপনার শরীরের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আপনি আপনার বাবা মাকে দেখাশোনা করেন। উনি আমার চাচা। এই যে এই যে দাদির বয়স 105 বছর, উনি হচ্ছে আমার চাচি। হ্যাঁ, কয়দিন আগে আমাদের বাড়িতে থেকে এসে পরে এখানে আসছে। আসলে বুঝি তোমার কোনো অভাব আছে? এই যে 105 বছর বয়স, এই সময়ে মানুষ হতাশ হয়ে যায়। ছেলে মেয়েরা দেখে না, অনেক জায়গায় আমরা এগুলো শুনি তো। হ্যাঁ, এই যে তোমার 6টা ছেলে, আমরা নাতি নাতনি বৌমারা আছে, তোমার কারো প্রতি কোনো অভিযোগ আছে? না, হ্যাঁ, আমি খুব সুখী। সুখী তুমি? আমি খুব সুখী। আমার মতো সুখী নাই। এই যে এই যে 105 বছর বয়সে একজন মানুষ বলতে পারে আমি সুখী, তার শরীরে হয়তো অনেক রোগ। হ্যাঁ, এই যে তুমি তোমার মাকে যেভাবে সেবা যত্ন করতেছো, কখনো তোমার ভিতরে অবহেলা বা অন্য কিছু এগুলা কাজ করে নাই তো, না? না, সবসময় কোনোদিনও না। আমি সবসময় চাই আমার মা আমার সবসময় আমার সঙ্গে থাকে। আর আমি চাকরি নেওয়ার সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার মাকে আমি নিয়ে আমি আমার একসঙ্গে থাকবো। এই প্রতিশ্রুতি আমি রক্ষা করতে চাচ্ছি। যেন কেউ কোথাও যদি না থাকে তবে কোথাও থাকতেও চায় না। আমি আমার প্রতিশ্রুতি ছিল আমি যদি এখন চাকরি হয় আমি আমার মাকে নিয়ে একই সঙ্গে একই বাসায় থাকবো। এটা পরিকল্পনাই ছিল আমার। আচ্ছা, আরেকটা কথা আমি একটু অ্যাড করি। অনেকেই আছে না যে 6টা ছেলে, ওর ওখানে 1 মাস থাকবে, ওর এখানে 1 মাস, ওর এখানে 1 মাস, 1 মাস পরেই মা চিন্তা করে 1 মাস হয়ে গেল। এই জিনিসটা কি একবারে নিকৃষ্ট লাগে না? অবশ্যই এটা অনেক নিকৃষ্ট। আর আমার আম্মাকে আমি আগেই বলছি যে কোথাও আপনাকে থাকতে হবে না। তোমার এখানে কত বছর? আমার এখানে আছে 2009 সাল থেকে, 9 থেকে আজ পর্যন্ত। এর আগে তো বুঝি সুস্থ ছিল, ওই সময় আমাদের গ্রামে ছিল। আহ, এখন দেখেন, বুঝি কিন্তু আমার বাড়িতে যায়, ঘুরতে যায়। বুঝির একটা আশ্রয় জায়গা আছে, মানে বুঝি বলতে আমরা দাদিকে বুঝি বলি। সে চিন্তা করে আমার একটা ছেলে আছে, আমি এখানে রিল্যাক্স আছি, আমি ওই ছেলের বাসায় যাব, 2 দিন থাকলে থাকবো, না থাকলে নাই, মজা করব, আবার ফিরে আসবো। কারো প্রতি তো অভিযোগ নাই, কোনো ছেলের প্রতি। কোনো ছেলের প্রতি অভিযোগ আছে? কি হবে থাকবো? কোনো অভিযোগ কিন্তু নাই, কোনো অভিযোগ নাই, কোনো ছেলের প্রতি নাই। না। হ্যাঁ, এই যে আমি আসলে নিয়ে যাই, আমার এখানেও যায়। এই যে আপনি আপনার শাশুড়িকে সেবা করতেছেন আজকে প্রায় 16 বছর, হ্যাঁ, 16 বছর যাবত একই সংসারে। একই সংসারে। হ্যাঁ, আমি আমি তো কোনোদিন টু শব্দটা শুনলাম না, ঝগড়া হয়েছে কোনোদিন? না, না। কোনোদিনও না। না, কখনো না। তো কোনোদিন ঝগড়া হয়েছে? কোনোদিনও না। কোনোদিনও ঝগড়া হয় নাই প্রিয় বন্ধুরা, এটা আমি জোর গলায় বলতে পারি। আমি আমি এই ফ্যামিলি থেকে শিক্ষা নিয়ে বড় হয়েছি। প্রিয় বন্ধুরা, আমিও চেষ্টা করি আমার বাবা মাকে যথেষ্ট সম্মান করার জন্য, সহানুভূতিশীল আচরণ করার জন্য। পাশাপাশি বুঝিরও অনেক বয়স হয়ে গেছে, তোমাদের জন্য শুভকামনা। হ্যাঁ, আহ, আর আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে থাকুক। যাক, মাশাআল্লাহ। হ্যাঁ, এটাই এটাই যেন হয়। হ্যাঁ, এটাই যেন হয়। কে কখন মরবে সেটা বলা যায় না, কিন্তু আমরা চাই বুঝির হায়াত আরো বাড়ুক। হ্যাঁ, এবং সে সুস্থ থাকে। 105 বছর বয়স, তারপরও দাঁড়ায় বসে আছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এটাই। তো ঠিক আছে বুঝি, তাহলে থাকো। হ্যাঁ, আমিও যাইতেছি একটা জায়গায়। আসবো আবার। হ্যাঁ, তাহলে দেখা হবে। আল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই সবার বাবা মাকে যথেষ্ট পরিমাণ সম্মান, সাপোর্ট যেটাকে বলে মানসিক সাপোর্ট। এই বয়সে উনি কথা বলতে চায়, টাকা কিন্তু ম্যাটার করে না খুব একটা। ওই বয়সে উনি চায় হ্যাঁ, সঙ্গ চায়। স- যদি মানুষ সারাক্ষণ তার সঙ্গে কথা বলুক, কথা বলতে চায়। একটু কথা বললে তার ভালো লাগে। হুম, হ্যাঁ, এটার জন্য সে সবসময় থাকে, উদ্গ্রীব থাকে। যে যে একটু কেউ সমস্যা হয়েছে, কেউ এসে বলুক যে কেউ কি এসে বলুক কি সমস্যা, সমস্যা। আর কেউ এসে একটু কথা বললে খুব খুশি হয়। খুশি হয়। হ্যাঁ, এই বয়সটাতে মনে হয় সবারই এরকমই সঙ্গ হয়, না? খোঁজে। হ্যাঁ, নিঃসঙ্গ হয়ে যায় তো, হ্যাঁ, তারা সবসময় সঙ্গ খোঁজে। সঙ্গ খোঁজে। প্রিয় বন্ধুরা, সবাই আপনাদের বাবা মাকে আপনারা দূরে থাকলেও ফোনে অন্তত কথা বলবেন, ভিডিও কল দিবেন। ফোন, আমি আমার আম্মারে বাটন ফোন ছিল, আমি বলছি না, বাটন ফোন হবে না, ঠিক আছে, ভিডিও কল কিনে দিছি, হুম। সময় ভিডিও কল দেয়।
দেখা হয়, মানে দেখলে ভালো লাগে আসলে, বাবা মা চেহারা দেখলে সুন্দর লাগে, ভালো লাগে, নিজের কাছে তৃপ্তি লাগে আর কি। তো যাই হোক, তোমাদেরও সুস্বাস্থ্য কামনা করি। তাহলে বুঝি থাকো তাহলে, হ্যাঁ, আজকে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।